আম্মা জান আয়েশা বলেন নবী আমার মুখ মুছিয়ে দিলেন। যখন মুখ মুছিয়ে দিয়েছেন আমার নবীর আদর্শ দেখো, আমি আয়েশা হেসে ফেলেছি। বিবির হাসি স্বামীর মধ্যে আনন্দদায়ক না দুঃখদায়ক? 24 পরগনার সব থেকে দামি মাছ ইলিশ মাছ। কি মাছ? আচ্ছা, ইলিশ মাছের ঝোল এনে যদি কোনো মেয়ে তার বিবিকে বাম হাতে দিয়ে বলে ওরে গাফফারের বাপ তুই খা, লোকটা খাবে না? তরকারির বাটি বেইকে মারবে। জোরে বলুন, খাবে না বেইকে মারবে? আর যদি শাক ভাত হয় আর পাখার হাকাত বাতাস টানতে বলে ওগো আজকের কিছু দিতে পারিনি, শাক ভাত খাও, বিবির মুচকি হাসি দেয়, স্বামীর দেহ আনন্দ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের 2 ভাই, একজনের নাম হলো চালাক আর একজনের নাম হলো বোকা। 2 ভাই গেছেন বাজারে। বাজারে গিয়ে দেখছে বিরাট একটা কাঁঠাল বিক্রি হচ্ছে। তা চালাক মনে করছে বোকাকে ঠকাবো, বলছে আয় 2 ভাই মিলে কাঁঠাল খাই। কাঁঠালওয়ালা বলছে শোনো, যটা বিচি পড়বে তয় নেয়া লাগবে। চালাক লোকটা করছে কি জানেন, কাঁঠালের বিচি শুদ্ধ গিলছে, আর বোকা ভাই কাঁঠাল খাচ্ছে, বিচি ফেলছে, মানে বিচি গুনে দাম। গোটাই কাঁঠাল শেষ হয়ে গেল। চালাকের পড়েছে 50টা বিচি আর বোকার পড়েছে 100 বিচি। তো বোকা দিল 100 টাকা আর চালাক দিল 50 টাকা। আর বলছে ঠইকিছি ঠইকিছি। রাস্তার মধ্যে গরম ধরে গেল, কাঁঠাল খাওয়া গরম। 14 নম্বর গোডাউন বড় হয়ে গেছে। বাড়ির পাশে গেছে, পায়খানা পেয়েছে, টিপ টিপ করে বৃষ্টি, সন্ধ্যা হয়ে গেছে। পায়খানার দরজা খোলার টাইম পাইনি, পানি আনার টাইম পাইনি। বাড়ির পাশে নোটে শাক বোনা ছিল, বুঝতেই পারছেন, কাপড় খুলেছে, পট 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 করে যত কাঁঠালের বিচি সব বার হয়ে গেছে। চালাকের পেট কিন্তু খালি হয়ে গেছে। দিদি বলছে গো ভাত খাও, বলার শরীর খারাপ, খাবো না। খাবে কি করে? পরকে ঠকিয়েছে। সকাল বেলায় বিবি স্বামী ভাত খায়নি, তাড়াতাড়ি কিছু খুদির ভাত রান্না করেছে। তরকারি খুঁজতে কোথায় যাব? সকাল বেলায় দেখছে নোটে শাকের বাগানে এতগুলো কাঁঠালের বিচি। বিচিগুলো তুলে এনে ভালো করে কেটে মাছ দিয়ে ঝোল করেছে, মৌটি মাছ দিয়ে। দেখে বলছে গো সঞ্চরের বাপ ওঠো। সঞ্চরের বাপ উঠে ভাত খেতে বসেছে। 2-3টে কাঁঠালের বিচি মুখে গেছে, চিবিয়েছে, 2-3টে পেটে গেছে। হঠাৎ বলছে হ্যাঁ রে সকিনার মা। বলে কি? কাঁঠালের বিচি কোথায় পেলি? মেয়েটা বলছে কেন? এটা আল্লাহর কুদরত, খোদার রহমত। স্বামী বলছে ওটা ছাড়, কোথায় পেলি বল। বলে আমাদের লাল নোটে শাক বোনা ছিল না, ওর কন্নরি এতটা ছিল, মেঘ থেকে পড়েছে। চালাক বুঝতে পারলো হায় সর্বনাশ। বলছে ওরে বিবি ফেল ফেল, হাঁড়ি শুদ্ধ ফেল। মেয়েটা বলছে নিশ্চয় কাউকে ঠইকছো, ঠকাবার কারণে তুমি 2 বার খেয়েছো। নারায়ে তাকবীর। জোরে বলুন। দুনিয়ার মানুষ কাউকে ঠকায় না, যে পরকে ঠকাতে চায় সে নিজে ঠকে যায়। আল্লাহর নবী তাজদারে মদিনা আম্মা জান আয়েশার মুখটা যখন মুছিয়ে দিলেন, নবী ফুক করে হেসে উঠেছেন। আয়েশা, নবী কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। এমন সময় দরজার গেটে ডাক দিল বাবে জিবরিল। যারা হজে যাবেন দেখবেন নবীর হুজরার একটা গেটের নাম বাবে জিবরিল, বুখারী শরীফ। ওই জিবরাইল গেটে জিবরাইল ডাক দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল জিবরিল আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, জিবরিল রে তুমি কেন এলে? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে আসি নাই,
আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আপনি যখন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনি যখন আপনার বিবিকে হাসিয়ে ফেলেছেন, আমার আল্লাহ খুশি হয়ে কোরআন নাযিল করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম বিবির কোলে মাথা দিয়ে শুয়ে, সুবহানাল্লাহ বলুন। কার কোলে মাথা? কার কোলে? পৃথিবীর সবথেকে অমৃত কোল হলো দুটো, বাচ্চা বেলা মায়ের কোল, যৌবন বেলায় বিবির কোল। বিবির কোলে দিয়ে স্বামী মাথা যদি ঘুমায় যৌবন বয়সে, বেহেশতের সুখ পাওয়া যায়। ভাইরা আমার, বিবি স্বামীর মাথাটা কোলে নিয়েছে, সকাল হয়ে গেছে তো, স্বামী নাক ডাকাচ্ছে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ মেয়েটা চমকে উঠে দেখলো স্বামী কোলে মাথা দিয়ে শুয়ে, বনের ভিতরে শব্দ হচ্ছে খড়াম খড়াম। ঘোড়ার সুর দেখেছেন তো আপনারা? ঘোড়া ছোড়ে না? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা। নারে তাকবীর! এসব জলসার টাইম হলো 9টা 12টার মধ্যে। এদের এত ব্যারাম, আমাকে এই বুড়া বয়সে ফেলবি। নতুন নতুন বক্তা, জোয়ান জোয়ান বক্তা, লাস্টে ফ্যান। অত খাট্টা বুড়াকে ফেলবে মধ্যিখানে হাবু ডুবু করাবে। আমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে কলকাতা আসতে এক্সপ্রেস ট্রেনে লাগে 6 ঘন্টা, আর ওখান থেকে লক্ষ্মীকান্তপুরতে আসতে লাগে 2 ঘন্টা। কত হলো? 8 ঘন্টা। আর ওখান থেকে এখানে ফের 3 ঘন্টা। কত লাগলো? আমি নাকি কাছে, আর যারা এসছে উড়ে এসে জুড়ে বলে তারা এই যে আছে মিটমিট করে হাসছে। লকডাউনের বছরে আমার দাওয়াত ছিল, তারপরে বলল ভাই আর হচ্ছে না। গত বছর বোধহয় আপনারা করেছিলেন, আমার ডেট খালি ছিল না, তাই না? হ্যাঁ, গত বছরও হয়নি। যাই হোক, আমার ভাগ্যে মেলেনি। কিন্তু ওনার বারবার উনি আমাকে লিখে পাঠাতেন, আমি ওনার হোয়াটসঅ্যাপে পেতাম। আমার বড় স্বাদ জাগতো আমি যাব। মানে এই এলাকাটা আমার খুব ভালো লাগে, আমি অনেকবার এসেছি। এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম ভাই, সহ্য করতে পারলাম না, নেমে গেলাম লক্ষ্মীকান্তপুর মাদ্রাসায়, আমার বন্ধুর মাদ্রাসায় গিয়ে গোসল করে একটু আরাম করলাম। ওখানে খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে বন্ধুদেরকে বললাম চল সোনামণি যাই। ওরা আমাদেরকে নিয়ে রওনা হয়ে চলে এলাম। এই যে এসেছি, একে তো বয়স হচ্ছে, এটা ভালো করে জানেন। দ্বিতীয়ত সুগারের রুগী, সুগারে ধরেছে, বুঝলেন? আর সুগারের রোগীর ঘুম কামাই হলে কি হয় আপনারা তো জানেন। আর সবে রোজা থেকে উঠলে, বেশি দিন তো হয়নি, আর প্রচন্ড গরম। এখন দেখি আল্লাহ কত দূর নিয়ে যায় তারই ইচ্ছা। তা আপনারা এতক্ষণ আছেন, একটা জোরে নারায়ে তাকবীর দিতে পারবেন না? নারায়ে তাকবীর। ফিলিস্তিনে যুদ্ধ চলছে, যে ফিলিস্তিনে 1,24,000 নবীর মধ্যে 1,23,000 নবীর কবর। নারায়ে তাকবীর। 1,23,000 নবীর কবর যে ফিলিস্তিনে। এত নবীর জন্ম ওই দেশে, যে দেশের মাটিতে আল্লাহর নবী ইমামুল আম্বিয়া খেতাব পেয়েছিলেন। মসজিদ নববী আকসাতে নবী ইমামতি করেছিলেন, এখনো সে জায়গাটা আছে। যেখানে নবী বর্রাক বেঁধেছিলেন সে জায়গাটা আজও সনদ করা আছে। সমস্ত নবীদের যিনি সর্দার হয়ে আল্লাহর আরশে আজিম পাড়ি হয়ে দিয়েছিলেন, সেই দেশের লোক কেন আজ মার খাবে? কোরআন শরীফ আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খুব ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আল্লাহর ঘরের ইবাদত করো, আল্লাহর ঘরের উপাসনা করো, আল্লাহর ঘরে যদি বন্দেগী করো, তোমাদের ক্ষুধায় খাদ্য দেব, বিপদে আপদে নিরাপত্তা দান করব। ফিলিস্তিনের মানুষ, তাদের ওপর বোমা হানছে কারা? ইসরায়েল। জেনে রেখে দিও বন্ধু, সারা পৃথিবীতে ইসরায়েল কটা? মাত্র 47 লক্ষ। কত? 47 লক্ষ ইহুদি। আর মুসলমানের সংখ্যা হলো 140 কোটি। নারায়ে তাকবীর। 140 কোটি মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ডুবে যাবে। যাবে না? কিন্তু মুসলমানের মত এক নয়। মুসলমান বলছে তুই শিয়া, ও বলছে তুই সুন্নি, ও বলে তুই দেওবন্দি, ও বলে তুই তবলিগি, ও বলে তুই আহলে হাদিস, ও বলে তুই লামধাবি, ও বলে তুই কাদিয়ানি, ও বলে তুই বিরিলি, ও বলে তুই গোল জামা, ও বলে তোর ফাড়া জামা, ও বলে তোর লম্বা টুপি, ও বলে তোর গোল টুপি, ও বলে তারাবি 20 রাকাত, এ বলে তারাবি 8 রাকাত, ও বলে তুই জোরে আমিন বলবি, এ বলে তুই আস্তে আমিন বলবি, কেউ বলে গোলের উপরে হাত বাঁধবি, কেউ বলে বুকের উপরে বাঁধবি, কেউ বলে নাভির উপরে বাঁধবি। কথা বোঝেন কিনা? এই ঝগড়া হচ্ছে না? এই ঝগড়া হচ্ছে কিনা? কিন্তু সত্যি করে বলুন, কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আছে? জোরে বলুন, এই জোরে বলুন। নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? 30টা না 32টা রোজা? নামাজ এক, রোজা এক। নবী নিয়ে গন্ডগোল। একদল বলে নবী নূরের তৈরি, আরেক দল বলে মাটির তৈরি। এই নিয়ে গন্ডগোল না? জোরে বলুন। আচ্ছা, কবরে গেলে কি ওটাই আল্লাহ জিজ্ঞেস করবে নবী নূরের তৈরি না মোটা তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, গোল জামা না ফাড়া জামা জিজ্ঞেস করবে? কবরে জিজ্ঞেস করবে তোমার আমাল। সুবহানাল্লাহ বলুন। কি জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? তোমার আমল। তাহলে বন্ধু, আসল জায়গায় ঠিক আছো, নকল নিয়ে হোড়াহুড়ি। মেয়েটা স্বামীর মাথা কোলে দিনের বেলায়, কোন মেয়েটা আছে কবরে মরে গিয়েছিল, এত বিবির কোলে মাথা দিয়ে ঘুমুচ্ছে। এমন সময় এক যুবক ঘোড়া ছুটিয়েছে, ঘোড়ার পায়ের শব্দ। আল্লাহ কোরআনে বলছে ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতুনা বিহি জামা। ও ঘোড়া, যে এক পা তুলে আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের তলে যখন কোনো পাথর পড়ে দপ করে জ্বলে ওঠে। যুবক এসেছে বনের মধ্যে হরিণ ধরতে। কি ধরতে? হরিণ শিকার করতে। হঠাৎ মেয়েটার সামনে দিয়ে যখন ঘোড়া যাচ্ছে, মেয়েটা বলে উঠলো এই। তখন মেয়েটার দিকে তাকালো, কাফন পরা মেয়েটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলে। সাদা পোশাকে মেয়েদের দেখতে বড় সুন্দরী হয়। মেয়েটা সাদা পোশাক পরে আছে। যুবক দেখছি এতদিন জঙ্গলে আসি, এত সুন্দর নারী তো কোনোদিন দেখি নাই। কোরআন শরীফ আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলুন নবী, মুমিন পুরুষরা পর নারীর দিকে দেখবে না, আর নারীদেরকে বলে দেন নবী তারা দেখাবে না।
পুরুষকে বলল দেখো না, নারীরা বলল দেখায় না। কিন্তু আমাদের দেশের মেয়েরা কি বলে? নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। ওরে পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই। ক টাকা পাই? কি করু? নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না। শরীয়তের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিন? আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন? অন্যজন বলতে কে? স্বামী। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তাই করতে পারি। বাজার যাওয়া ছাড়বো না, স্বামীর কাপড় নেব না। কথা বলেন কিনা? স্বামী কাপড় আনলে পছন্দ হবে না, নিজে গিয়ে বাজারে নিবে। বেশি কিছু বললে আমি তোর ভাত আর খাবো না, তোর ভাত খাবো না। এ দেখলে কি করব রে? কিছু যুবক আছে বউ থুয়ে আরবে গেছে চাকরি করতে, গেছে কিনা? 5 বছর আসবে না। ক বছর? মেয়েটা কাঁদতেছে, তুমি গেছো বিদেশে, রেখে আমার বাড়িতে পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চইলা আসো বাড়ি, আমার টাকার দরকার নাই। এরকম লোক আছে না? 5 বছর গিয়ে বিদেশে পড়ে আছে। অতএব শরীয়ত কি বলছে? শরীয়তের হাদিসের বর্ণনায় ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বলো হে স্বামীর বিরহ বিবি কতদিন? বললেন আমিরুল মুমিনিন, স্বামীর বিরহ বিবি একমাত্র 90 দিন। কদিন? 90 দিন। 3 মাসের মধ্যে স্বামীকে এসে তার বিবির সঙ্গে দেখা করতে হবে। আমি আর গোপন কথা বললাম না। 3 বছর 6 বছর চলে যাচ্ছে, মেয়েটা কি করবে? স্লিপ কাটবে কি কাটবে না? হ্যাঁ, টাকা নিয়ে ধুয়ে খাও, বাড়ি নিয়ে ধুয়ে খাও। এটা জেনে রেখে দিও বন্ধু। হঠাৎ মেয়েটা বললে, এই আচ্ছা ঘোড়া চড়ে যাচ্ছ, থমকে দাঁড়াবে কিনা? এ তখন ঘোড়ার ব্রেক করলো, মেয়েটার দিকে তাকালো, চাইলো। মেয়েটার চোখ ছেলেটার দিকে তাকালো, পড়ে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক। পরের মেয়ে দেখতে মজা লাগবে কিনা? শয়তান আছে কিনা? এই শয়তান আসবে কিনা? কোরআন শরীফ আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী মুমিন পুরুষরা পর মেয়ের দিকে দেখবে না, আর মেয়েরা দেখাবে না। এখনকার মেয়েরা তার নকল। যখন বাজারে যাবে তো চোখের কাজল এই দিকতে বেঁকে এই দিকে তুলবে, আল্লাহর কিরে ঠোঁটকে লাল করবে। কি দিয়ে? লেবিস্তি না কি বলে, দিয়ে লাল করে। কানের এখান থেকে এই পর্যন্ত 13-14টা এরকম হ্যালোজিন। ঘাড়ে একটা ব্যাগ, এই হাতে এত বড় একটা মোবাইল, এত বড় মোবাইল, হিল তুলা জুতো পায়ে দিয়ে পোল্ট্রির মুরগির মতো এরকম করে বেড়াবে। চিন্তা করতে পারেন? যুবকটা মেয়েটার দিকে দেখলো, মেয়েটা যুবকটার দিকে তাকলো। এ মনে মনে করে, ওরে কি সুন্দর মেয়ে রে। কোরআন শরীফে আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। মেয়েটার দিকে তাকালো, মেয়েটা মুস্কি হাসলো, এর সাথে ওর চোখের বিনিময় হয়ে গেল। মেয়েটা স্বামীর মাথাটা লতা পাতা দিয়ে উঁচু করে দিল, লতা পাতা দিয়ে বালিশ করে মাথাটা উঁচু করে দিয়ে নিজের কুল মুক্ত করে ছুটে গিয়ে ঘোড়ার লাগাম ধরল। স্বামীকে মেয়ে লোকটার কাছে গিয়ে বলল, প্রিয়
আমাকে তুমি বাঁচাও, আই লাভ ইউ, আমি তোমাকে বড় ভালোবাসি। এ বলল, কে রে তুই? বললো, গো পেরুনা, চেয়ে দেখো আমি কাফনের ড্রেস পরেছি, ওই যে শুয়ে আছে এই বিখ্যাত জাদুকর, নাউজুবিল্লাহ পড়ুন। বিখ্যাত কি? হ্যাঁ কি? জাদুকর। আমার বাবার আমি একটাই মেয়ে, ভালো দেখে আমার বাবা দিতেন আমার বিয়ে। এ জাদুর জ্বালায় আমাকে রাতের অন্ধকারে নিয়ে পালিয়ে এনেছে, আমি যাতে পালিয়ে যাই তাই আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে, লড়তে হিলতে দেয় না। কোন লোকের যদি মেয়ে পালায় আর যদি ধরা পড়ে, বলবো আমি যেতাম না, আমার তাবিজ করেছে। কি করেছে? কি করেছে? পাড়াপড়শি কয় জেনে ভূতে ধরেছে। আরে এতদিন 40 বছর ধরে গোপনে গোপনে প্রেম করেছে, সেটা জানো না? আর সমাজও তাই মেনে নেবে। জানিস তাবিজ করেছিল, তাবিজ করেছিল। তাবিজ করে যদি মেয়ে পালানো যায়, তাবিজ করে যদি মেয়েকে নিয়ে পালানো যায়, তা বাংলাদেশের হাসিনাকে আমাকে তাবিজ করে দেন, দেখে আমি ওকে বিয়ে করব? হবে? 1 কোটি টাকা দেবো, ওকে বিয়ে করি, বাংলাদেশে সব মুসলমানকে চাকরি দেবো, জেল কাজ ছেড়ে দেবো। হবে? লোকে বলে বান মারে, গোটাই পৃথিবী মিলে অটল বিহারীকে বাদকে মোদীকে বান মার দেন, দেখি লাগে কিনা দেখি, ঘোড়ার ডিম। সারা পৃথিবীর বেড়ে সব আলেম এক হয়ে একে জাদুকর। কাকে? কাকে? ও ইসরায়েলকে জাদু লাগবে। আসল জায়গায় কাজ করবে না, নকল জায়গায় আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বলে এই যে যুবকটা জাদুকর, ওই জ্বালারু দুঃখী, ওকে গেড়ে দাও, পেতে দাও, ওকে মেরে ফেলো। এ বলল, মহিলা রে, পুরুষ যতই অপরাধ করুক না কেন, কতল করা যাবে না। বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে যদি আল কতল বিল কাতলে, কতলের বদলে কতল, ও যদি অপরাধ করে অপরাধীর সাজা হবে বিচারের পর, বিনা বিচারে কাউকে মারা যাবে না। যাবে? শরীয়ত বিনা বিচারে কারোর ফয়সালা করবে না। তাহলে ওকে ডাকি। এটা বলছি, না 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 না, ডাকিও না। এক্ষুনি ডাকলে এমন মন্ত্র পড়বে, তোমাকে জমিনে পুঁতে দিবে, আমাকে নিয়ে তুমি পালাও। এ মনে মনে করছে, ফিরি যখন পেয়েছি। কি পেয়েছি? ফিরি যখন পেয়েছি। সাপ ঘোড়ার পিঠে মেয়েটাকে নিয়ে তুলে চলে গেল জঙ্গলের ভিতর, মনের কামনা বাসনা। একটু পরে সূর্য প্রখর হয়ে গেছে, সূর্যের তাপ উঠে গেছে জোরে, মেয়েটার স্বামীর মুখে লেগে গেছে রোদ। আদম জেগে উঠল, ঘুম ভেঙে গেল, মাথাটা ছিল বিবির কোলে, দেখলো পাতার ওপরে, চিল্লে কেঁদে উঠল, হায় হায়, ওরে আমার বউকে নিয়ে কে পালিয়েছিস রে, আমার জীবন সঙ্গিনীকে নিয়ে কে চলে গেলি রে, হায় হায়। এত স্বাদের ধন, এত গুপ্ত ধন, এত মনোরম ধন, আমার বিবিকে নিয়ে কে পালালি রে, কোথায় গেলে পাবো, হায় হায় কোথায় গেলি। হঠাৎ লক্ষ্য করে দেখে কতকগুলো ঘোড়ার পায়ের দাগ। আমার বউকে তালি কেউ নিয়ে পালিয়ে গেছে, আমার বউকে নিয়ে কেউ বোধহয় চলে গেছে। ঘোড়ার পায়ের দাগ চিহ্ন করতে করতে মরুর বালুর ওপর যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মহান আল্লাহ বলে, আমি জঙ্গল বানাইছি, গাছ বানাইছি, গাছালি বানাইছি, নানা রকমের নিয়ামত ভরা দিয়েছি। জঙ্গলের ভিতরে চতুর্দিকে প্রহরী, সেই প্রহরীর ওপরে মধ্যখানে একটা হাতি, হাতির পিঠের হাওদাসের ওপরে রাজার দুলাল মেয়েটাকে নিয়ে গল্প করছে, আনন্দ করছে। আদম ঘুম ভেঙে ওই মরুর বালুর উপর জঙ্গলের ভিতরে পায়ের দাগ দেখে দেখে জঙ্গলের ভিতরে গিয়ে দেখলো, কিছু দূর গিয়ে দেখলো চতুর্দিকে মানুষে মানুষে লোকারণ। হাতির পিঠে ওর বিবিকে বসিয়ে নিয়ে রাজার দুলাল জিজ্ঞাসা করছে, গল্প করছে। এ ছুটে গিয়ে ডাক দিয়ে বলল, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর লাইসেন্স আছে না নাই? এ বিবাহিত, এর লাইসেন্স আছে না নাই? এতে বিবাহিত স্ত্রী এর তো জোর আছে। আর ও তো ওকে বলছে, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডরাও, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, মরো না মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। হে দুনিয়ার ছেলেরা বউ পাগলা হয়ে গেছে। বউ পাগলা হওয়ার ওষুধ কেমন পড়ছে বলেন? দুনিয়ায় বউ নিয়ে মানুষ পাগল। বউ যে তারে ভালোবাসে না সেটাও বোঝে না। রূপে পাগল হয় মন, গুণে নয়ন ভরে, নয়ন বুকে ভরে মন, রূপে রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিনে কথাটি রাখি ও স্মরণ। ডাক দিয়ে বলছে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। বাদশা বলছে, এই পাগলা কি বলছে রে, ধরে আন। একে ধরে নিয়ে বলছে, হুজুর এ বলছে আল্লাহকে দেখে ভয় করো। বাদশা বলছে, তুই গুণ করে পরের মেয়েকে নিয়ে এসেছি জঙ্গলে, আর আমাকে বলছে আমানুত্তাকুল্লাহ। তোর শিকার পালিয়েছে তার লেগে? এ বলছে, না হুজুর, আমি গুণী নাই, জাদুকর নয়, আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, ও আমার বিবাহিত স্ত্রী। মেয়েটা বলছে, ওকে আমি চিনি না। পেটন পড়বে কি পড়বে না? এ ভাই বলুন না, পেটন পড়বে কি পড়বে না? দে মার মারবে আর কোথায়? গায়ে তো শুধু হার, চড়াম চড়াম করে শব্দ হচ্ছে শুধু। এ বলছেন, জাহাপনা, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো আমি ওর প্রকৃত স্বামী কিনা। ও মরে গিয়েছিল, ওর কবরে বসে বসে আমি কেঁদেছি। হায় রে মুনাফিক, হায় রে বেঈমান। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা ইবনুল মারইয়াম যাচ্ছিল। ঈসা নবীর কাছে আমার কাঁদনের ঠেলায় আমার হায়াত আমি ওকে দান করেছি, তাই আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে। বাদশা বলছে, গাঁজাখুরি গল্প পাও না, মরা মানুষ আবার জিন্দা হয়, সালাকি পাও না, আরো মার। মন্ত্রী বলছেন, জাহাপনা, নারী চক্র জানো না? নারায়ে তাকবীর। পৃথিবীতে জুলাইখা বলে একজন নারী উজিরে আজমের বিবি ছিল। ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিয়েছিল। ইউসুফ নবী রাজি হয়নি বলে জুলাইখা ইউসুফ নবীকে দোষী সাব্যস্ত করে জাজিরা কারাগারে বন্দী করেছিল। নারায়ে তাকবীর। জাজিরা কারাগারে দেওয়ার পরেও জুলাইখাকে গোটাই গ্রামের মানুষরা ধিৎকারি দেয়। জুলাইখা নিজের লজ্জাকে গোপন করার জন্য জাজিরা কারাগার থেকে ইউসুফকে এনে মিশরের সম্ভ্রান্ত নারীদেরকে ডাক দিয়েছিল। সম্ভ্রান্ত নারীদের খানা খাওয়াবার পরে প্রত্যেকের হাতে একটা চাকু দিয়ে আর লেবু দিয়েছিল। তারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। জননের কথা মনে ছিল না, তবুও জুলাইখা নবী ইউসুফকে জেল খাটিয়েছিল।
নারীদের চক্র বড় কঠিন। বাদশাহ জাহাপনা গো, যখন থেকে এই যুবকটা এসেছে এর একটাই দাবি, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। কিন্তু মেয়েটা একবার এক এক রকম কথা বলছে, এর গড়া পাঁচতলা আগা কোনো কথায় মিল না। সন্দেহ হচ্ছে হুজুর, এর কথার মধ্যে কোনো মিল নাই, এর কথার মধ্যে কোনো যোগ বিয়োগ নাই। আমাদের সন্দেহ হচ্ছে। অতএব নবী, এক কাজ করা হোক, জাহাপনা যাও, পাঠাও কাউকে ফিলিস্তিনে, নবী ঈসা ইবনুল মারইয়ামকে ডেকে আনা হোক। ঈসা নবী আসবে, ঈসা নবীকে জিজ্ঞেস করা হবে ব্যাপারটা কি, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। বাদশা বলল, কথাটা ঠিকই বলছো। আল্লাহর নবী ঈসাকে ডাকা হলো। আল্লাহর নবী ঈসা আসলেন। আসার পরে বললে, কে কেন দড়ি দিয়ে বেঁধেছো? বললে, হুজুর এই অপরাধ। বলল, এর দড়ি খুলে দাও, বন্ধন মুক্ত করে দাও। বন্ধন তখন খুলে দেওয়া হলো। নবী জিজ্ঞেস করছে, ও মা, ও মা শোনো গো মা, মুলুক যা শোনো, তুমি একজন নারী, আমার মা মরিয়ম তিনি একজন নারী। সুবহানাল্লাহ। তুমি একজন নারী, আমার মা মরিয়ম তিনি একজন নারী। শুনে নাও, আমার মা মরিয়ম ওই মসজিদুল আকসায় সেবা করতেন। সেই মা মরিয়ম জান্নাতি রমণী গোসল করছিলেন হামাম খানায়। তখনকার নবী ছিলেন নবী জাকারিয়া। গোসলখানায় গোসল করছিলেন আমার মা কুমারী মরিয়ম। মহান আল্লাহ পাকের ইচ্ছা, দরজার গেটে খট করে শব্দ হলো। মরিয়ম গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে দরজার দিকে তাকায় দেখলো সুন্দর সুশ্রী একজন যুবক দরজার গেটে দাঁড়িয়ে। মরিয়ম লোকটার দিকে তাকিয়ে বলেছিল, লা তাকরাবু জিনা, খবরদার জেনা করো না, ব্যভিচারী করো না। সেই লোকটা হেসে উঠে বলেছিল, মা মরিয়ম, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আর নাই নিয়া নাই রুহুল আমিন, আমি হলাম হযরতে জিবরিল। ও মরিয়ম, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি মরিয়ম, তুমি পৃথিবীর বেটিতে একজন নবীর মা হবে, তোমার বেটা হবে একজন নবী। নবীর মা হবার লালসায় মরিয়ম আমার পাগল হয়ে গিয়েছিল যে আমার বেটা হবে নবী, আমি নবীর হব মা। সেই নবীর মা হওয়ার কারণে যখন আমি মায়ের গর্ভে এলাম, আমার মাকে গ্রামবাসীরা অসৎ ভেবে মেরে মেরে খেজুর বাগানে তাড়িয়ে দিল। আমার মা খেজুর বাগানের ভিতরে তিনি ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে খেজুর গাছের গোড়ায় গিয়ে হাত বাড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুরের বৃক্ষকে আল্লাহ দান করেছেন মাটিতে। আকমাম মানে কাঁদি, নাখাল মানে খেজুর। খেজুরের কাঁদি লম্বা হয়ে নেমে এলো, আমার মা হাত বাড়িয়ে খেজুর গ্রহণ করলো। আমি মায়ের গর্ভে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হলাম। মার কোলে যখন আলো করে আমি এলাম, আমার চাঁদ মুখ দেখে আমার মা মরিয়ম খুশিতে ভরে গেল। মহান আল্লাহ বললেন, মরিয়ম, তোমার এই কোলের বেটাটা নিয়ে একবার গ্রামে যাও। মা বলেছিলেন, ওগো আল্লাহ, গ্রামের লোক অসৎ বলে মেয়েরা মেরে আমাকে তাড়িয়ে দেছে, আমি মেয়ে মানুষ লজ্জাশীলা, তাদেরকে কি বলে মুখ দেখাবো আল্লাহ? মহান আল্লাহ বললেন, মরিয়ম লা তাখাও, ভয় খেও না, ইন্নাল্লাহ মানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মরিয়ম ছেলে কোথায় পেলি, তুমি বলবে আমি আল্লাহ নামে রোজা রেখেছি। আমার শিশুটাকে জিজ্ঞাসা করো, আমি কচি বাচ্চা মায়ের কোলে বসে এলাম যখন ফিলিস্তিনে,
তারা জিজ্ঞেস করেছিল, মরিয়ম ছেলে কোথায় পেলি? আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছিল, আনা ইসমে আহম্মদ, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছিলাম, আমি আল্লাহর নবী। নারায়ে তাকবীর। সেই মরিয়ম মা, তুমিও মা, সেই মায়ের দোহাই দিচ্ছি, মা সত্যি করে বলো এই লোকটা তোমার কে হয়? ওই সময় যদি হতভাগী স্বীকার করতো তার একটা ফয়সালা হতো, কিন্তু আজলের মারা আছে বলে জানি না। কি বলল? জানি না। জেনে রেখে দেন, একটা মিথ্যা কথা যদি বলেন সেই মিথ্যা কথাটা ঢাকতে 100 কথা লাগবে, আর একটা সত্য কথা বললেন তো সত্য সত্যই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহিলাকে বললেন, মা এই জগতের বুকে একজন পুরুষ ছিল কাফের, দুর্দান্ত কাফের, তার নাম হলো ফেরাউন, কিন্তু তার বিবি হলো জান্নাতের রানী হযরতে আসিয়া। সেই আসিয়া মা গোটাই মিশরবাসী ফেরাউনকে খোদা বলেছিল, কিন্তু মা আসিয়া ফেরাউনকে খোদা বলেনি, সেজন্য তাকে জ্বলন্ত আগুনে জীবন দিতে হয়েছিল। একজন নারী কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহর পাশে তার ঘর থাকবে, তার নাম হবে হযরতে আসিয়া। ও মা, তুমিও সেই আসিয়ার জাত। নারীর ইতিহাস আছে জান্নাতি রমণী গো মা। পুরুষরা হলো 10 জন জান্নাতি, নারীরা হলো 12 জন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। 10টা পুরুষ জান্নাতি ঘোষণা নবী ঘোষণা করেছিলেন, আর 12টা নারীর কথা নবী ঘোষণা করেছিলেন। তাহলে নারী দুটো বেশি। ওগো মা, তুমি সেই আসিয়ার জাত, সত্যি করে বলো মা, এই যুবকটা তোমার কি স্বামী? তুমি কি ওর বিবি? বলো চিনি না। আল্লাহর নবী ঈসা আরেকবার কৌশল অবলম্বন করলেন, মা পৃথিবীতে যত নারীর নাক কান ফোড়া দেখেছো? বলে হ্যাঁ। এই নাক কান ফোড়া একজন নারীর সদকা, তার নাম হলো হাজরা। সুবহানাল্লাহ বলুন। এই নাকে ফুল কানে ফুল। হাজরার একটা সতীন ছিল, নাম হলো সারা। বিবির হাত তিনি দড়ি দিয়ে বাঁধলো, সতীনের হাত। অত্তখাযাল্লাহ ইব্রাহিম খলিলা। আল্লাহ নবী ইব্রাহিম দেখলো তার হাতে দাগ বসে গেছে, হাতের দড়ি দুটো খুলে আল্লাহর নবী হাতে সোনার গহনা পরিয়ে দিলেন। নারায়ে তাকবীর। পায়ে বানালো বেড়ি, পায়ে বেড়িতে দাগ পড়ে গেছে, আল্লাহর নবী ইব্রাহিম তার পায়ে গহনা পরিয়ে দিলেন। হাজরার কান ফুরিয়ে দিল সারা। বিশ্ব নবী ইব্রাহিম বলল, যখন কান ফুটো করে দেছো তা ফুটো কত বন্ধ করতে হবে, গহনা দিয়ে দিলেন। নারায়ে তাকবীর। কোমরে দড়ি বেঁধে দিলেন নবী ইব্রাহিম, ওই দড়ির মতো চাঁদির গহনা বিবির কোমরে পরিয়ে দিলেন। নারায়ে তাকবীর। গলায় দড়ি ঝুলিয়ে দিলেন সারা। নবী ইব্রাহিম হাজরার গলায় মালা পরিয়ে দিলেন সোনার। সমস্ত নারীদের স্বপ্ন ভেঙে দিয়েছেন হযরতে মা হাজরা, তাকে বনবাসে দিল আল্লাহ পাকের নবী। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এদিকে সাফা এদিকে মারওয়া, দুই পাহাড়ের মধ্যস্থলে তাকে নির্বাসিত করলো। কোলে তার কচি শিশু, অল্প পানি অল্প খেজুর দিয়ে ইব্রাহিম যখন চলে যাচ্ছেন, আল্লাহর কোরআনের ঘটনা, মা হাজরা ছুটে গিয়ে নবীর দড়িটা ধরলেন, উঠে হে নবী, আমি কি কোনো দোষ করেছি? তা বলল না। কোন অপরাধ করেছি? বলল না। কি জন্য নির্বাসিত করছো? নবী আকাশের দিকে তাকালেন, নবীর দুই চোখ পানিতে ভরে গেল। আল্লাহর নবীর চলে যাওয়ার পরে মা হাজরার খাবার ফুরিয়ে গেল, খাদ্য ফুরিয়ে গেল। এমন সময়
দুধ শুকিয়ে গেল, ইসমাইল দুধ খাবে, পানি নাই পানি নাই। সাফা মারোয়া 7 বার দৌড়ালেন। মহান আল্লাহ ইসমাইলের পায়ের তলে জিবরিল লাথি মারল, জমিন ফেটে গিয়ে পানি বার হলো। হাজরা তার নাম রাখলেন বীরে জমজম, সারা পৃথিবীর অমৃত পানি। সেই পানি আজও আছে আরবে মশহুর। সেই হাজরা মা এত দামি, দুনিয়ার ইতিহাস তৈরি করেছিল তিনি। সেই হাজরার জাত তুমি গো মা, বলো এটা ইনি তোমার কে হয়? বলল চিনি না। কি বলল? কি বলল? চিনি না। আল্লাহর নবী আবার কঠিন হয়ে বললেন, শোনো, যখন তুমি চেনো না, যখন তুমি জানো না, দুজনে একসঙ্গে বাস করছো কিছুক্ষণ, যদি তোমাদের কোনো লেনা পাওনা দেওয়া থাকে, লেনা পাওনা দেনা লেনা যদি কিছু থাকে, দেওয়া আর নেওয়া দুজনে আপোষ করে না। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন। কি বললেন? কিছু যদি ধার নেওয়া পাওয়া থাকে তো কি করো? আপোষ করে নাও। মেয়েটা রক্তের গরমে দুনিয়ার কথা ভুলে গিয়েছিল। হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ক্ষণেকের জন্য পৃথিবীতে এসে আখিরাতে ভুলে যেও না। আমরা ভুলে গেছি। এ জীবন ছিল দেখো বরফের মতো, এ জীবন ছিল তোমার বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। আমরা ছোটবেলায় কাঠি দিয়ে বরফ খেতাম না? বাতাস লাগলে বরফ গলে যায় না, সরু হয়ে যায় না? তা আমি আপনি একদিন জোয়ান ছিলাম না? এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালি কোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা লাগিছে। পায়ে কাল কাল জোয়ান্তি কাল, উঝোটে ওঠে মাটি, সেই পায়ে সেই হাতে লাঠি ধরে উঠি। ভাইরে আমার, দুনিয়ার সব তোমার ভেঙে যাবে, দুনিয়া তোমার চলে যাবে। যেমনি মেয়েটা বলল, তোর সাথে যদি আমার কিছু লেনা পাওনা থাকে তোকে দিয়ে দিলাম। কি দিলাম? তোকে ফিরিয়ে দিলাম। যেমনি দেওয়া হলো অমনি ধড়াম করে জমিনে পড়ে গেল। গায়ে হাওয়াস নাই, গায়ে চামড়া নাই, মাংস নাই, রূপ নাই, যৌবন নাই, সুরত নাই, কঙ্কাল। আশ্চর্য হয়ে গেল রাজার দুলাল, ব্যাপার কি? অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছি পণ, অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছো যে পণ। আজ যাবে কালো যাবে করণী শরণ, রূপের রোদে মাগে যদি পাগল হইয়া, ধরাকে যদি সরা করো প্রস্তাবে লাস্টেতে যাইয়া। মেয়েটা মাটিতে পড়ে গেল, কঙ্কাল। রাজার দুলালকে বলছে, এবার আই লাভ ইউ বলবে, নুনু দূর করুন। একে বলছে, বোকা, কার কবরে কেঁদেছিলি? কার জন্য চোখের পানি ধরেছিলি? কার জন্য অশ্রু বইয়েছিলি? এ বলল, হুজুর বুঝি না যে বিবির জন্য এত কিছু করলি। সেই বিবি যে তোর দিল ধোকা। ওরে বোকা, তুই আল্লাহর প্রেম ছেড়ে সৃষ্টির প্রেম করেছিলি, আল্লাহর প্রেম ছেড়ে দিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরেছিলি। দুনিয়া চিরদিন চিরস্থায়ী নয়। তোকে আমি বলেছিলাম পরিণাম ভালো নয়।
এইবার নিজের হাতে তুই বুঝলি, নিজের হায়াত দিয়ে তুই কাঁদলি, পরীক্ষা পেলি। এ বলল হুজুর জোশে হুঁশ হারিয়েছি, আমি ভুল করেছি, আমি আমাকে মাফ করে দিন, আর আজ হইতে আপনার খাদেম বানিয়ে নিন। হুজুর গো আমি আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করব আর আল্লাহর পথে চলব, দুনিয়ার সৃষ্টি ছেড়ে দিয়ে স্রষ্টার সঙ্গে প্রেম করব। আল্লাহর কোরআন জানিয়ে দিল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাসূলুল্লাহ জঙ্গে খায়বার থেকে বাড়ি এলেন। নবীজি বাড়ি এসে ফাতেমার বাড়িতে গেছেন। কার বাড়ি? ছোট মেয়ে ফাতেমার বাড়ি। দরজার গেটে গিয়ে আল্লাহর নবী ডাকছেন, মা ফাতেমা, মা ফাতেমা। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওগো আমার আব্বা জান, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়ি যাও না কেন? তোমার মেয়ে রোকেয়ার বাড়িতে যাওনি কেন? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে যাওনি কেন? আমার ঘরে এসে তুমি কেন ডাকছো? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে শুনে নে, জয়নাব হলো আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে, কুলসুম হলো আমার মেয়ে, তুই আমার মেয়ে নয়, তুই আমার মা ফামিনা। ও মা, এত কান্নার কারণ কি বল? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা জান, গায়ের জামাটা আমার ছিঁড়ে গেছে গো আব্বা, ওড়নাটা ছিঁড়ে গেছে গো আব্বা, পরনের পায়জামাটা ছিঁড়ে গেছে গো আব্বা, এই পোশাক পরে তোমার সামনে যাবার মতো আমার ক্যাপাসিটি নাই। আল্লাহর নবী রহমতের কান্ডারি ফাতেমার কান্না দেখে মাথার পাগড়িটা খুললেন, পাগড়ি খুলে জানলার ভিতর থেকে দিয়ে দিলেন। ও মা ফাতেমা, এই পাগড়িটা পরে আমার সামনে আয় মা, তোর দু চোখ ভরে আমি দেখি। ফাতেমা খাতুনে জান্নাত নবীর মাথার পাগড়ি যখন পরে, মহান আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল যাও আমার নবীকে সংবাদ দাও যে নবীর পায়ের ধুলাতে আমার আরশ ধন্য হয়ে যায়, যে নবীর পায়ের ধুলার পরশে আমার বেহেশতে ধন্য হয়ে যায়, আমার আরশ আজিম ধন্য হয়ে যায়। সেই নবীর মাথার পাগড়ি দিয়েছে তার মেয়েকে পরিধান করতে। কে খবর দাও, ফাতেমা বিনতে মুহাম্মদ বিসাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন বিসাবাবি আহলিল জান্নাহ, খবর দিয়ে দাও নবীকে, ও নবী তোমার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, কাল কিয়ামতের দিনে যত নারী জান্নাতে যাবে সব নারীদের হবে সরদারিনী, আর তোমার হাসান এবং হুসাইন ফাতেমার বেটা বিসাবাবি আহলিল জান্নাহ, কাল কিয়ামতের দিনে সমস্ত যুবকদের জান্নাতের নেতা। সুবহানাল্লাহ। ফাতেমা উপাধি পেলেন কি? কিয়ামতের দিনে সমস্ত নারীদের হবে জান্নাতের রানী, আর ইমাম হাসান হুসাইন হবে সমস্ত যুবকদের জান্নাতের রাজা, যুবক নেতা। ফাতেমা হেসে উঠলেন, আব্বা এ তো খুশির সংবাদ। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা শুনে নাও, তুমি জান্নাতে রানী বটে, কিন্তু সবার আগে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার আগে জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার বিবি উম্মে জমিলা। সুবহানাল্লাহ বলুন। তোমার আগে জান্নাতে যাবে একজন নারী কাঠুরিয়ার বিবি উম্মে জমিলা। নবী নন্দিনী ফাতেমা রাতের বেলা আলীকে জিজ্ঞেস করছেন, আলী গো, কাঠুরিয়ার বিবি হবে জান্নাতে, আমার সর্দার হব আমি, আমার আগে যাবে, আমি কাঠুরিয়ার বিবির সঙ্গে একটু আলাপ করবো, ইজাজত দাও।
আর রিজালু কাওয়ামুন আলান নিসা, ও নারী তোমার উপরে তোমার স্বামীর অধিকার দেওয়া হয়েছে হাকিমের নাই। ভাইরা আমার, সকাল বেলায় ফাতেমা কাঠুরিয়ার, ও মা খালার একটু শোনো, পর্দা কাকে বলে। ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে চলেছেন। উম্মে জামিলাকে বলে আসসালামু আলাইকুম ইয়া উম্মে জামিলা। দুখুলুল বাব, বলল তুমি কে? বলে আমি নবী নন্দিনী ফাতেমা। উম্মে জামিলা কেঁদে উঠে বললেন হায় হায়, আমার বাড়িতে নবীর বিটি এসেছে, বড় সাত। নবীর বিটির সঙ্গে কুটুমতালি করি কিন্তু উপায় নাই। বলল কেন? আমার স্বামী বাড়িতে নাই। সুবহানাল্লাহ। ফাতেমা তো মেয়ে ছেলে, উম্মে জামিলাও মেয়ে ছেলে। মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলের সঙ্গে দেখা করতে পারেনি, কার কারণ? স্বামীর পারমিশন ছিল না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি অমুক পাড়ায় একজন মরে যায়, স্বামী গেছে নাঙ্গল বাইতে, সাত গোষ্ঠীর কে হয় ও আগে চলে যাবে। ওর বাপ এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বাবা তোর মা কই? বলছে মোরা দেখতে গেছে। তোর গোষ্ঠীর কে হয়? যার সঙ্গে বিয়ে হালাল তার মোরা দেখাও হারাম। যার সঙ্গে বিয়ে হালাল তার মোরা দেখা হারাম। যতই বড় ইবাদত তুমি করো সব বরবাদ হয়ে যাবে। কাকে যাচ্ছ দেখতে? স্বামী এসে বলছে বিবির কোনো খবর নেই। ফাতেমা ফিরে এলেন। কাঠুরিয়ার বিবি রাতের বেলায় স্বামী বাড়ি এসেছেন। কাঠুরিয়ার বিবি স্বামীকে বললেন প্রাণনাথ প্রাণনাথ, নবী নন্দনী এসেছিল, নবীর বিটি ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার সঙ্গে আলাপ করতে পারিনি। বলে কেন? তোমার হুকুম নিইনি বলে। স্বামী রাতের বেলায় নামাজ পড়ে দুই হাত তুলে বলে আল্লাহ, আমার বিবি যেমন আমার সম্মান দেয়, আমার বিবি যেমন আমার ইজ্জত দেয়, কাল কিয়ামতের দিনে সবার আগে আমার বিবিকে আল্লাহ জান্নাত নসিব করো। সকাল বেলায় আবার ফাতেমা চলেছে কাঠুরিয়ার বেড়ি, চলেছেন কাঠুরিয়ার ঘরে। ইমাম হাসান বলে আম্মা কোথায় যাবে তুমি? বলল বাপরে কাঠুরিয়ার বাড়িতে যাব। বলে আমাকে সঙ্গে করে নিয়ে তুমি চলো। সঙ্গে করে নিয়ে হাসানকে সাথে করে নিয়ে ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে এলো। দরজার গেটে সালাম দিয়ে বললুম উম্মে জামিলা, আমি নবীর বিটি এসেছি। উম্মে জামিলা বলে অপেক্ষা করো, আমি আসছি। এমন সময় ইমাম হাসান বলে আম্মা, এই মাটির ঘরে কাঠের ঘরের ভিতরে কে থাকে? ফাতেমা বলল কাঠুরিয়ার বিবি। এই কথাটা কাঠুরিয়ার বিবির কানে গেল। কাঠুরিয়ার বিবি জিজ্ঞেস করছে ফাতেমা, তোমার সাথে ওটাকে? ফাতেমা বলল উম্মে জামিলা রে, আমার কলেজার টুকরা নয়নের তারা ইমাম হাসাইন, ইমাম হাসান। জিজ্ঞেস করছে ফাতেমা ওর বয়স কত? সুবহানাল্লাহ। বলল ওর বয়স হলো 3 বছর। কাঠুরিয়ার বিবি বলছেন ফাতেমা মশলা বলো, বাচ্চা মায়ের দুধ কতদিন খেতে পায়? শরিয়াতের ফতোয়ায় বাচ্চা মায়ের দুধ পায় 24 মাস। মাস 24 মাস পার হয়ে গেলে কোন বাচ্চা তার মায়ের দুধ খেতে পাবে না। মা যদি দেয় গুনাহ হবে, তার কারণ 24 মাস বয়স হয়ে গেলে বাচ্চার জ্ঞানচক্ষু খুলে যায়।